এমন জায়গা আছে যেখানে রাত নামলেই ঘটে অদ্ভুত ঘটনা। গ্রামবাসীরা বলে সন্ধ্যার পর ওদিকে যাওয়া মানেই মৃত্যু, আর কেউ ফিরে আসে না। কাঞ্চনপুর রেল স্টেশন ঠিক এমন এক স্থান। ৩০ বছর আগে এক রাতে ঘটে গিয়েছিল রহস্যময় ঘটনা, যেখানে যাত্রীরা কোথায় হারিয়ে যায় কেউ জানে না। গ্রামবাসীরা বিশ্বাস করে স্টেশনটি অভিশপ্ত। আজকের গল্পে আমরা শুনব সায়েম নামের এক যুবকের এক রাতের শিউরে ওঠার মতো ভয়ঙ্কর ঘটনা। ঢাকার বাইরে গাজীপুরের এক বন্ধুর বাসায় গিয়েছিল সায়েম। বন্ধুর পরিবার বারবার অনুরোধ করছিল এত রাতে ফেরা একদমই উচিত নয়, কিন্তু সায়েমের ঢাকায় জরুরি কাজ ছিল, তাই আজই ঢাকায় ফিরতেই হবে। রাত 11টায় সবাইকে আশ্বস্ত করে বলল, সব ঠিক আছে, আমি ঠিকঠাক ঢাকায় পৌঁছাবো। আমি এসব বিশ্বাস করি না। সায়েম বের হলেই তার বন্ধু একটি রিকশা ঠিক করে দিয়ে বলল, সতর্ক থেকো, পথে কোনো সমস্যা হলে আমাকে কল দিও। বাইরে তখন অদ্ভুত অন্ধকার, আকাশে কালো মেঘ, বিদ্যুতের ঝলকানি আকাশ চিরে যাচ্ছে, বাতাসের স্যাঁতস্যাঁতে গন্ধ। রিকশাওয়ালা ধীরে ধীরে চালাচ্ছিল, কিন্তু তা চুপ মুখে আতঙ্ক জমে আছে। হঠাৎ জিজ্ঞেস করল, স্যার, এত রাতে কোথায় যাচ্ছেন? সায়েম হেসে বলল, ঢাকায় যাচ্ছি। রিকশাওয়ালা হঠাৎ স্তব্ধ হয়ে তাকালো তার দিকে। তার কণ্ঠ কাঁপছিল। ঢাকা? এই সময়? স্যার, এখন আর ওই রাস্তায় কেউ যায় না। ভালো হবে আজকে ফিরবেন না। কিছুক্ষণের মধ্যে বাজারে পৌঁছে ভাড়া মিটিয়ে নামল সায়েম। কিন্তু অদ্ভুত ব্যাপার, রিকশাওয়ালা টাকা নিয়েই তাড়াহুড়ো করে অন্ধকার গলিতে মিলিয়ে গেল, যেন জায়গাটা থেকে প্রাণ বাঁচাতে পালাচ্ছে। বাজারে সব দোকান বন্ধ, রাস্তায় একটিও মানুষ নেই, শুধু দূরে কুকুরের ডাক আর বাতাসে কাগজের খসখস শব্দ। সায়েম দাঁড়িয়ে রইল বাসের অপেক্ষায়, কিন্তু আধ ঘন্টা কেটে গেল, কোনো গাড়ি নেই। মোবাইল বের করে কল দিতে চাইল বন্ধুকে, কিন্তু স্ক্রিনে লেখা নো নেটওয়ার্ক। হঠাৎ বুকের ভেতর শীতল একটা স্রোত বয়ে গেল। চারপাশে তাকালো, স্তব্ধ নীরবতা, কিন্তু মনে হচ্ছিল অদৃশ্য কেউ ওর দিকে তাকিয়ে আছে। হয়তো সামনে বাস পাবো মনে করে হেঁটে চলল। কিছু দূর গিয়ে বুঝল ভুল পথে চলে এসেছে। চারপাশ অন্ধকার, শুধু একটা পুরনো বৈদ্যুতিক খুঁটির আলো কাঁপতে কাঁপতে নিভে যাচ্ছিল। হঠাৎ রাস্তার বাঁকে চোখে পড়ল মরিচা ধরা কাঠের সাইনবোর্ড, মলিন অক্ষরে লেখা, কাঞ্চনপুর রেলওয়ে স্টেশন 2 কিলোমিটার। তখন মনে পড়ল এই স্টেশনটা নাকি 30 বছর ধরে বন্ধ। ট্রেন আসা বন্ধ হয়ে গেছে বহু আগে। কৌতূহল জাগতে তিনি হাঁটতে শুরু করলেন। চারপাশে পোকাদের শব্দ, মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক আর অন্ধকারের চাপা নীরবতা। তবে কৌতূহল জেগে উঠল। ভাবলেন একবার দেখে গেলে ক্ষতি কি? জঙ্গল ঘেরা সরু পথ, হাঁটার সময় শুধু ঝিঝি পোকার ডাক আর দূরে শিয়ালের হাহাকার শোনা যাচ্ছে। কখনো বাতাসে গাছের ডাল ভেঙে শব্দ হচ্ছে। সায়েমের মনে হচ্ছিল কেউ পেছন থেকে তাকিয়ে আছে। কিছু দূর যেতেই ভাঙা গেট, তাতে মরিচা ধরা অক্ষরে লেখা, কাঞ্চনপুর রেলওয়ে স্টেশন। গেট ঠেলে ভেতরে ঢুকতেই গায়ের লোম দাঁড়িয়ে গেল। প্ল্যাটফর্ম ফাঁকা, তবে বাতাসে অদ্ভুত ঠান্ডা। ভাঙা সাইনবোর্ড, দেয়ালে লেখা, ফিরে এসো, শেষ যাত্রীরা অপেক্ষায় আছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, প্ল্যাটফর্মের মাঝখানে একটা লণ্ঠন জ্বলছে, কিন্তু চারপাশে কেউ নেই। সায়েম ধীরে ধীরে হাঁটছিলেন। হঠাৎ দেখলেন প্ল্যাটফর্মের এক কোণে একজন বসে আছে, সাদা শার্ট, কালো প্যান্ট, কিন্তু মুখটা অদ্ভুতভাবে অস্পষ্ট, যেন কুয়াশায় ঢাকা। সায়েম এগিয়ে গিয়ে বললেন, ভাই, এখানে কিভাবে এলেন? এই স্টেশন তো অনেক আগে বন্ধ হয়ে গেছে। লোকটি ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। তার চোখ দুটি একেবারেই ফাঁকা, মুখে কোনো অভিব্যক্তি নেই। সে শুধু ফিসফিস করে বলল,
ট্রেন আসবে, শেষ যাত্রীরা উঠবে, তুমি দেরি করে ফেলেছ। এরপর হঠাৎ মিলিয়ে গেল লোকটা, যেন বাতাসে গলে গেল। হঠাৎ দূরে শোনা গেল হুইসেলের শব্দ, শুরুতে ক্ষীণ, পরে জোরালো। প্ল্যাটফর্ম কাঁপতে লাগলো। কিন্তু এই লাইনে তো ট্রেন নেই বহু বছর। দূর থেকে দেখা গেল একটা পুরনো কয়লাভিত্তিক ইঞ্জিন কালো ধোঁয়া ছড়াতে ছড়াতে স্টেশনে ঢুকছে। ট্রেনটা যেন অন্য সময় থেকে এসেছে। ধ্বংসপ্রায় প্ল্যাটফর্মে দাঁড়ানো মানাচ্ছিল না। দরজা খুলে গেল, ভেতরে যাত্রীদের ভিড়, কিন্তু তাদের মুখ সব অদ্ভুত, শূন্য চোখ, ঠোঁট বন্ধ, কোনো শব্দ নেই। সবাই সাদা কালো ধূসর রঙের পোশাক পরা। একজন বৃদ্ধ কন্ডাক্টর নেমে এলেন, মাথায় ক্যাপ, হাতে লণ্ঠন, মুখটা শুকনো, চোখের কটরে গভীর অন্ধকার। তিনি সায়েমের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, টিকিট কেটেছ? আজ রাতের পর আর ফেরার সুযোগ নেই। সায়েম কেঁপে উঠলেন, তিনি তো টিকিট কাটেননি, আসতেই চাননি। বৃদ্ধ আবার বললেন, সবাই শেষ পর্যন্ত উঠেই যায়, তুমি কেন দেরি করছো? সায়েম দৌড় শুরু করলেন। প্ল্যাটফর্ম থেকে নেমে জঙ্গলের ভেতর ঢুকে পড়লেন। অন্ধকার গাছের ডাল তার শরীরে আঘাত করছে, কিন্তু যতই দৌড়ান বারবার একই জায়গায় ফিরে আসেন, কাঞ্চনপুর স্টেশনের প্ল্যাটফর্মে। মনে হচ্ছিল সময় যেন ঘুরপাক খাচ্ছে। পেছনে শোনা যাচ্ছে যাত্রীদের মিলিত নিঃশ্বাস, ট্রেনের হুইসেল আর কন্ডাক্টরের গলা, আজ রাতেই শেষ যাত্রা। হঠাৎ সায়েম প্ল্যাটফর্মের এক কোণে কিছু দেখতে পেলেন। মাটির ওপর কয়েকটা পুরনো সংবাদপত্র। তাতে শিরোনাম, 1993 সালের রহস্য, কাঞ্চনপুর এক্সপ্রেস সহ পুরো স্টেশন উধাও, অন্য কোনো মাত্রায় হারিয়ে যাওয়া ট্রেন। ছবিতে যাত্রীদের মুখ অবিশ্বাস্য হলেও সেগুলোই সায়েম এখন ট্রেনে দেখছিলেন। হুইসেলের তীব্র শব্দে চারপাশ কেঁপে উঠল। কন্ডাক্টর লণ্ঠন উঁচু করে বলল, সময় শেষ, উঠতেই হবে। সায়েম চিৎকার করে দৌড়ালেন, কিন্তু তার পা যেন ভারী হয়ে গেল। দেখলেন নিজের ছায়া ট্রেনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। শেষবার তিনি শুনলেন যাত্রীদের মিলিত গলা, ফিস ফিস করে, স্বাগতম নতুন যাত্রী। এরপর সব অন্ধকার হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের লোকেরা স্টেশন ফাঁকা অবস্থায় পেল। সবকিছু নীরব, আগের মতো পরিত্যক্ত। শুধু প্ল্যাটফর্মের ধুলোমাখা কোণে পড়ে আছে সায়েমের মোবাইল ফোন। স্ক্রিনে শেষ ভয়েস রেকর্ডিং বাজছিল, ট্রেন আসছে, আমি পালাতে পারছি না। সকালে গ্রামবাসীরা রেল লাইনের পাশে অচেতন অবস্থায় সায়েমকে পেল। তার দেহ নিঃশ্বাসহীন মনে হচ্ছিল, কিন্তু সে এখনো জীবিত। তাড়াহুড়োতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, কিন্তু সায়েমের মনে কিছুই আগের মতো নেই। তার চোখ ফাঁকা, ভেতরের আতঙ্ক চিরস্থায়ী। ডাক্তাররা বলল সে কখনো আগের মতো ফিরবে না। তার মনের কিছু অংশ সেই রাতেই হারিয়ে গেছে। সে আর কখনো স্বাভাবিক হতে পারবে না। আর কাঞ্চনপুর রেলওয়ে স্টেশন, ওই স্থির নীরব অন্ধকার রাতগুলোতে এখনো ফিসফিস করে বলে, নতুন যাত্রী, সময় শেষ।